সত্যিকার অর্থে বলছি, মেয়েরা পাওয়ারফুল। মেয়েরা কেন পাওয়ারফুল? আপনি কি জানেন আপনার যে সন্তানের বৈশিষ্ট্য এর 90% মেয়েদের কাছ থেকে আসে? কত পার্সেন্ট? ছেলেরা কিন্তু অনেকে জানে না। এখন 90% মেয়েদের আসে, তার মানে সন্তানটা ভালো হইলেও বৈশিষ্ট্যটা প্রধানত কার কাছ থেকে আসছে? তাহলে আমাদের যে বৈশিষ্ট্য এটা প্রধানত কি আমার আব্বার জন্য না মায়ের জন্য? এই জন্য রত্নগর্ভা মা। কেন? কারণ আসলে সাইন্টিফিক্যালি দেখা গিয়েছে মেয়ে একটা সন্তানের 90% হচ্ছে মা। এবং নেপোলিয়নের ওই কথা জানেন তো আপনারা, যে শিক্ষিত মা দাও শিক্ষিত জাতি দিব। কয় নাই কিন্তু শিক্ষিত আব্বা দাও শিক্ষিত জাতি দিব। তার মানে মায়ের গুরুত্ব অন্যরকম। এখন দেখেন, যে জায়গা থেকে আসছিলাম, ওই যে শয়তান বলতেছে আমি মাটির সেজদা করব। এখন মাটির বৈশিষ্ট্য শুনলে আপনি অবাক হবেন। সারা পৃথিবীতে যতগুলো রিসাইক্লিং মেশিন আছে তার মধ্যে নাম্বার 1 মেশিন হচ্ছে মাটি। কি নাম? ভাই আপনি কি করছেন? মাটি রিসাইক্লিং মেশিন? হ্যাঁ, আল্লাহ বলছে আমি তোমাকে মাটি থেকে তৈরি করছি। দেখেন এখন সাইন্টিফিক্যালি প্রমাণ পাবেন। মাটিতেই তোমাকে মিশিয়ে দেবো, তারপরে তোমাকে মাটি থেকেই পুনরুজ্জীবিত করব। অনেকে কইতে পারে মাটিতে মিশাবে, মাটিতে পুনরুজ্জীবিত করবে, কিভাবে সম্ভব? আচ্ছা, আপনারা ডায়মন্ড চিনেন? হীরা, গোল্ড, পেট্রোলিয়াম, প্লাটিনাম শুনলে অবাক হয়ে যাবেন। আমরা মনে গেলাম মাটিতে আমাদেরকে মিশায় ফেললো। আল্লাহ দেখেন কি টেকনোলজি করছেন। কোন বিজ্ঞানী কোন সায়েন্টিস্টের মাথার মধ্যে আসে না, খালি ওরা বের করছে জায়গা কথা ঠিক। যে কাউকে যদি আপনি বিজ্ঞানীদের জিজ্ঞেস করেন যে আচ্ছা এই যে স্বর্ণের টুকরা, গোল্ড, তারপরে হচ্ছে যে ডায়মন্ড, প্লাটিনাম, এগুলো কোথা থেকে আসলো? বলবে যে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে। শুনেন ওদের কথা, জীবদেহ পড়ছিল এখানে, তারপর বিভিন্ন বিক্রিয়া হয়েছে, নাইট্রোজেন ছিল, ব্যাকটেরিয়া ছিল, এগুলোর মধ্যে পরিবর্তন হইতে হইতে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে চাপ তাপ এইটার মাধ্যমে মৃতদেহ থেকে স্বর্ণের টুকরা, ডায়মন্ডের টুকরা, প্লাটিনামের টুকরা এগুলো তৈরি হয়েছে। বিজ্ঞানীরা বলতেছে না? তাইলে রিসাইক্লিং মেশিন মানে কি? মনে করেন আমি এই পানির